এক মাইন্ড ব্লোয়িং ক্রাইম থ্রিলার। শুরুর 10 মিনিটেই আপনি ফ্যান হয়ে যাবেন। কে খুনি, কে নির্দোষ, কিছুই বুঝবেন না। একটা ক্লু খুললে সাথে সাথেই তৈরি হয় আরেকটা নতুন রহস্য। এই সিরিজ এমন এক গল্প বলে যেটা আপনার মস্তিষ্কের প্রতিটা কোণ নাড়িয়ে দেবে। আজ আমরা কথা বলবো নভেম্বর স্টোরি নিয়ে। গল্প শুরু হয় গল্পের কেন্দ্রে অনুরাধা, অর্থাৎ তামান্না ভাটিয়া, এক সাহসী বুদ্ধিদীপ্ত মেয়ে, পেশায় সাইবার ক্রাইম এক্সপার্ট। তার জীবন একেবারে সোজা পথেই চলছিল, যতক্ষণ না একদিন তার বাবা গণেশান জিএম কুমার হঠাৎ হারিয়ে যান। গণেশান একজন বিখ্যাত ক্রাইম নভেল লেখক ছিলেন, যিনি এখন অ্যালজাইমার্স রোগে আক্রান্ত। ফলে তার বাস্তব আর কল্পনার মধ্যে সীমারেখা একেবারে ভেঙে গেছে। অনু বুঝতেই পারে না তার বাবা এখন আসলে নিজের গল্পের জগতে বেঁচে আছেন নাকি বাস্তবের ভয়াবহ ঘটনার মধ্যে ডুবে গেছেন। একদিন হঠাৎ করেই অনুর জীবন ওলটপালট হয়ে যায়। তার বাবা নিখোঁজ হবার পর অনু খুঁজতে খুঁজতে পৌঁছে যায় এক পুরনো জনমানবহীন বাড়িতে। আর সেখানেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। ওই বাড়ির ভেতরে পাওয়া যায় এক মহিলার মৃতদেহ। এখন শুরু রহস্যের খেলা। অনু দেখে তার বাবা সেই লাশের পাশে দাঁড়িয়ে। রক্ত, ভয়, বিভ্রান্তি সবকিছু মিশে যায় এক মুহূর্তে। এখন প্রশ্ন জাগে, বাবা কি সত্যিই খুনি নাকি কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে? পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে। ইন্সপেক্টর সুদালাই তদন্ত শুরু করে এবং প্রথম সন্দেহের তীর যায় গণেশানের দিকে। কিন্তু অনুর বিশ্বাস তার বাবা কখনো এমন কাজ করতে পারেন না। অনুর অনুসন্ধান শুরু। অনু নিজেই নামেন তদন্তে। সে নিজের হ্যাকিং স্কিল ব্যবহার করে খোঁজ নিতে থাকে ঘটনার আসল রহস্য। প্রতিটা ক্লু যেন নতুন ধাঁধার দরজা খুলে দেয়। একটা রহস্য মেটাতে গিয়েই সামনে আসে আরেকটা নতুন রহস্য। আর অনু বুঝতে পারে এটা শুধুমাত্র একটা খুনের ঘটনা নয়, বরং বহু বছর ধরে গোপন থাকা এক ভয়ঙ্কর সত্য। 25 বছর আগের এক দুর্ঘটনা। তদন্ত করতে গিয়ে অনু জানতে পারে ঘটনাটার সঙ্গে যুক্ত আছে 25 বছর আগের এক বাস অ্যাক্সিডেন্ট। সেই দুর্ঘটনার তারিখ 16ই নভেম্বর। আর এখানেই সিরিজের নামের তাৎপর্য, নভেম্বর স্টোরি। এই অ্যাক্সিডেন্টটি মারা গিয়েছিল এক শিশু, আর তার পেছনে ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। গণেশান সে সময় এই ঘটনাকে ঘিরে একটা উপন্যাস লিখছিলেন, কিন্তু সেই বই কখনো প্রকাশিত হয়নি। অনু বুঝে যায় বাবার গল্পটাই হয়তো বাস্তবের ঘটনাকে ঢেকে রেখেছে। চরিত্রগুলোর ভেতরে লুকোনো ব্যথা। সিরিজের প্রতিটা চরিত্রেরই আছে আলাদা গভীরতা। অনু শুধু একজন মেয়েই না, সে এক যোদ্ধা যে বাবার নির্দোষ প্রমাণ করতে নিজের জীবন বাজি রাখে। গণেশান একজন অসহায় মানুষ যার মস্তিষ্ক ভুলে গেছে বাস্তব আর কল্পনার সীমা। পুলিশ সুদালাইয়ের চরিত্রও খুব বাস্তব। সে যেমন কঠোর, তেমনি ভেতরে এক দায়বদ্ধ মানুষ। প্রতিটা চরিত্রের ভেতর একটা ব্যথা, একটা লুকোনো অতীত কাজ করে, যা গল্পটাকে আরও মানবিক করে তোলে। যতই রহস্য বাড়ে, দর্শক ততই এই চরিত্রগুলোর মানসিক যন্ত্রণা অনুভব করে। ডিরেকশন অ্যান্ড প্রেজেন্টেশন। রামনাথন চন্দ্রশেখরের ডিরেকশন এক কথায় অসাধারণ। প্রতিটা ফ্রেমে একটা ঠান্ডা ডার্ক আবহ, যেন পুরো গল্পটা কুয়াশার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। ক্যামেরা ও লাইটিং এমনভাবে ব্যবহার করা হয়েছে যে মনে হয় আমরা নিজেরাই অনুর সঙ্গে তদন্ত করছি। সাসপেন্সের লেয়ারগুলো ধীরে ধীরে খুলে যায়, ঠিক যেমন একটা বইয়ের পৃষ্ঠা একটার পর একটা উল্টে যাচ্ছে। সাউন্ড ট্র্যাক আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণভাবে গল্পের টেনশন বাড়িয়ে দেয়। প্রতিটা দৃশ্যে এমন একটা অস্বস্তির আবহ থাকে যা দর্শককে শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখে। এমনকি নীরবতাও এখানে একটা চরিত্রের মতো কাজ করেছে। শেষ কথা, যারা ডার্ক মিস্ট্রি, সাসপেন্স থ্রিলার, সাইকোলজিক্যাল ড্রামা ভালোবাসে, নভেম্বর স্টোরি তাদের জন্য একদম মাস্ট ওয়াচ সিরিজ। শেষে গিয়ে আপনি বুঝবেন প্রতিটা চরিত্রের পেছনে লুকিয়ে আছে একটা গভীর ব্যথা, একটা অপূর্ণ গল্প। এই সিরিজ শুধু খুন বা রহস্য নয়, বরং এটা বাবা মেয়ের সম্পর্কের এক আবেগময় প্রতিচ্ছবি, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর সত্যের লড়াই একসঙ্গে জড়িয়ে গেছে। তামান্না ভাটিয়া এখানে নিজের কেরিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স দিয়েছেন। তার চোখ, এক্সপ্রেশন আর ভয় অভিমান মিশ্র অভিনয় দর্শকদের মনে দাগ কেটে যাবে। শেষ পর্বে এমন একটা টুইস্ট আসে যেটা আপনি একদমই আশা করেননি। যারা ধ্রুমঙ্গল পাটিনারু, সুজাল বা ধুতা দেখেছেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট ওয়াচ। নভেম্বর স্টোরি আপনাকে শেখাবে কখনো কখনো সত্যটা খুব সহজ নয়। এটা সময়ের ধুলোয় ঢাকা একটা গল্প, যেটা খুলতে গেলে আপনাকে নিজের ভিতরের ভয়টার সঙ্গেও মুখোমুখি হতে হবে। এই রকম আরও দুর্দান্ত মুভি ও সিরিজের রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।